আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যখন খাবার খেতে বসি সেই সময় আমাদের সুন্নত তরিকায় বসতে হবে। 3 তরিকায় বসার নিয়ম আমি এখানে ভিডিও করে বোঝাতে পারছি না। 3 তরিকায় অন্যদিন বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। এই 3 তরিকায় বসে খাওয়া একটা সুন্নাত। দস্তরখানা পেড়ে ভাত খাওয়াতে সুন্নাত। আর আমাদেরকে 2 হাত ধুয়ে ফেলা সুন্নাত। ভাত খাওয়ার আগে 2টো হাত আমাদেরকে ধুয়ে ফেলতে হবে, এগুলো হচ্ছে সুন্নাত। এবার আমরা যখন ভাত খাবো, খাওয়ার সময় অনেকে দোয়া জানে, অনেকে দোয়া জানে না। আর যে খাবার খেতে গিয়ে যদি কোনো বিসমিল্লাহ না পড়া হয়, সেই খাবারে শয়তান প্রবেশ করে, শয়তান শরীক হয়ে যায় সে খাবারে। শয়তান আপনার পেটে গন্ডগোল করে দেবে। ভাত খাওয়ার পূর্বে আমাদেরকে পড়তে হবে যে বিসমিল্লাহ। সবথেকে বড় দোয়া আছে বিসমিল্লাহ বলতে হবে। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম বলা যাবে না, বলবেন বিসমিল্লাহ। আবার অতিরিক্ত আরেকটি দোয়া আছে ভাত খাওয়ার, সেই দোয়াটা যদি পড়েন খুব ভালো। আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার বিসমিল্লাহি ওয়ালা বারাকাতুল্লাহ। এটা হচ্ছে ভাত খাওয়ার দোয়া। আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার বিসমিল্লাহি ওয়ালা বারাকাতুল্লাহ। এই দোয়া পড়া আমাদের কোনো জরুরি নয়, যে মুখস্থ করতে কোনো জরুরি নয়, কিন্তু সবথেকে ভাত খাওয়ার বড় দোয়া হচ্ছে কি, এটা সহি হচ্ছে বিসমিল্লাহ পড়া। ভাত খাওয়ার শুরুতে আমরা বিসমিল্লাহ পড়বো তো ইনশাআল্লাহ। যে আমরা ভাত খাওয়ার শুরুতে আমরা বিসমিল্লাহ পড়বো, সেই খাবারে কোন শয়তান শরীক হতে পারবে না। ভাত যখন আমরা মুখে দিব বলো সুবহানাল্লাহ, স্বাদ লাগলে আমরা বলো সুবহানাল্লাহ। যখন আমরা গিলবো তখন আমরা পড়বো আলহামদুলিল্লাহ। দেখুন, খাবার খাওয়ার সময় ইবাদত। খাবার যে খাচ্ছি সেই সময় একটা ইবাদত, এটা নেকি আমাদের হাসিল হচ্ছে, আমল নামাতে নেকি ভরপুর হচ্ছে। খাওয়ার সময় ইবাদত বন্দি হচ্ছে, আল্লাহর ইবাদত বন্দি সব সময়। এই বিসমিল্লাহ অনেকেই পড়তে ভুলে যায়। অনেকে এই বিসমিল্লাহ পড়তে ভুলে যায়, বিসমিল্লাহ পড়ে না। তারা বলে যে এটা কার বাড়ির গোশ রে, এই কোথায় থেকে মাংস আসলো। খাবার দেখে আনন্দে আত্মহারা হয়ে আর কষা মাংস পেয়েছে আর মাখতে লেগে সেই খাবার খাওয়া শুরু করেছে, তো বিসমিল্লাহ বলতে খেয়াল নাই। বিসমিল্লাহ বলতে খাবার যদি খেতে যে ভুলে যায়, তো আল্লাহ রাসূল এই শিক্ষা দিয়েছে, তোমরা খাবার খেতে খেতে যদি বিসমিল্লাহ বলতে ভুলে যাও, তাহলে তোমরা বলবে বিসমিল্লাহি আউয়ালাহু আখিরা, বিসমিল্লাহি আউয়ালাহু আখিরা। এই দোয়াটা তোমরা পড়বে খাবার খেতে খেতে বিসমিল্লাহ বলতে যদি ভুলে যায়। এই দোয়াগুলো আমাদেরকে পড়তে হবে। মুখে দিব সুবহানাল্লাহ, গিলবো তখন বলবো আলহামদুলিল্লাহ। এই হচ্ছে আমাদের ভাত খাওয়ার দোয়া। এবার যে আমি আল্লাহর খাবার খেলাম, আল্লাহর তো একটা প্রশংসা করতে হবে আমাদেরকে। আমি সুন্নত আজাসের থাল চেটে খাওয়াটা ওদিকে যাচ্ছেন, অন্যদিন বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। তরিকা বোঝাবো খাওয়ার, অন্যদিন আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ভিডিওর মাধ্যমে আমি বুঝিয়ে দেবো থাল চেটে খাওয়ার সুন্নাত গুলি, আর কোন তরিকায় বসতে হবে, কি তরিকায় আমাদের খাবার খেতে হবে। ইনশাআল্লাহ আপনাদেরকে সোশ্যাল মিডিয়ায় এরকম আমরা বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। এবার ভাত যে খেলাম, তৃপ্তি করে আনন্দ করে খেলাম, বা কোনো বেরিয়ে খেয়েছি, হয়তো কোনো রুটি খেয়েছি বা কোনো ভালো সুস্বাদু খাবার খেয়েছি পেট ভর্তি করে, তখন আল্লাহর কাছে একটা প্রশংসা করতে হবে। এই জমিন থেকে আল্লাহ আমাদেরকে খাবার দিয়েছে, এই খাবার তৈরি হয়েছে, আমরা খেতে পেয়েছি, এই খাবার খেয়ে আমার জান ঠান্ডা হয়েছে, প্রাণ ঠান্ডা হয়েছে, আমার আত্মা ঠান্ডা হয়েছে। এই খাবার কে দিল? সেই মহান আল্লাহ।
এই জন্য আল্লাহ পাক আমাদের খাবার খেয়ে পেটটা ভর্তি করে দিয়েছে, পেট লোড হয়ে গেছে, আনন্দে আমরা খাবার খেয়েছি। সেই খাবার খেয়ে আমাদেরকে কি করতে হবে? তাহলে পেট লোড করে খায়েন না, আমি যেটা বললাম সেটা করেন না। পেট লোড করে খেয়েছে বলে আল্লাহ রসুল বলেছেন তোমাদের খাবারকে 3 ভাগ করো। যে আমি যখন খাবার খাবো 3টি ভাগ করে খেতে হবে। 1 ভাগ হচ্ছে খাবার, আর 1 ভাগ হচ্ছে পানি, আর 1 ভাগ হচ্ছে ফাঁকা রাখতে হবে। যদি দেখা যাচ্ছে আমার এমন মানুষ খাবারের জায়গায় পানির জায়গায় খাবারও লোড করে দিলাম, আবার জিকির আজকার করবো, আল্লাহর ইবাদত বন্দি করবো, নামাজ পড়বো, দেখা যাচ্ছে ওই ফাঁকা জায়গাটাকেও আবার খাবারে লোড করে ফেললাম, তাহলে আমাদের বড় অসুবিধা হতে পারে, আমাদের ব্রেন স্ট্রোক হতে পারে, হার্ট হতে পারে, প্রেশার বাড়তে পারে। এই জন্য খাবার আমাকে যে এইভাবে পেট লোড করে খাওয়া যাবে না। আল্লাহ রাসূল বলেছেন তোমার খাবারকে 3 ভাগ করে 1 ভাগ খাবার খাও, 1 ভাগ পানি খাও, আর 1 ভাগ তোমরা ফাঁকা রাখো। এবার খাবার খাওয়া শেষ, কমপ্লিট হয়ে গেল। খাওয়ার শেষে আমরা কমপ্লিট করার পর আল্লাহর কাছে প্রশংসা জানাবো। আল্লাহ যে নিয়ামত দান করেছে খাবার, এই খাবারের প্রশংসা কি জানাবো? খাবার শেষে পড়বো এই দোয়াটা, পড়বো ইনশাআল্লাহ। দোয়াটা হচ্ছে এই যে আলহামদুলিল্লাহ। খাওয়ার শেষে আমরা পড়বো আলহামদুলিল্লাহ। যদি আমরা এর থেকে অতিরিক্ত একটি দোয়া আছে, আলহামদুলিল্লাহ পড়লেই যথেষ্ট, আল্লাহ প্রশংসা হয়ে যাবে। কিন্তু অতিরিক্ত দোয়াটা পড়া সব থেকে ভালো। আল্লাহ রাসূল পড়েছেন এই দোয়া পড়লে বেশি আমাদের নেকিতে আমরা নেকি হাসিল করতে পারবো। কি দোয়া? আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা ওয়া সাকানা ওয়াজআলানা মিনাল মুসলিমিন। এই দোয়া পড়ো। খাওয়ার শেষে দোয়া কি? আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা ওয়া সাকানা ওয়াজআলানা মিনাল মুসলিমিন। এই দোয়া পড়ে আমরা খাবার শেষ করব। আর যদি এই দোয়া আমরা না জানি তাহলে আমরা দোয়া পড়বো আলহামদুলিল্লাহ। আলিফ লাম আল হামদাল হামদাল পেশদু আলহামদু, সেখানে আমরা পড়বো আলহামদুলিল্লাহ। যে আল্লাহর প্রশংসা আমরা জাগাবো, আল্লাহর প্রশংসা করব। तमाम तारीफ अल्लाह के लहे, समस्त प्रशंसा আল্লাহর জন্য। আল্লাহর প্রশংসা করো খাওয়া শেষে ইনশাআল্লাহ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদের আমাদেরকে সকলকে যেন আমরা এইভাবে খাবার খেতে পারি। বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করব। আর যদি অতিরিক্ত দোয়াটা জানি সেই দোয়াটা পড়ব। আর যদি বিসমিল্লাহ বলতে ভুলে যাই তাহলে আমরা পড়ব বিসমিল্লাহি আউয়ালা ওয়া আখিরা। খাবার মুখে দিলে আমরা বলবো সুবহানাল্লাহ, গিলবো তখন আলহামদুলিল্লাহ। খাওয়া শেষ কমপ্লিট হয়ে গেল তখন আমরা পড়বো আলহামদুলিল্লাহ। অতিরিক্ত দোয়াটা আছে মানে দোয়া পড়বো আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। এই তরিকায় ইনশাআল্লাহ আমরা খাবার খাবো। আগামীবার আল্লাহ যদি আমাদেরকে ভিডিও করার তৌফিক এনায়েত করে তাহলে কোন তরিকায় খেতে হয় খাবার সেটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি বুঝে দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদের আমাদেরকে সকলকে যেন এইভাবে আমরা খাবার খেতে পারি সেই তৌফিক দান ইনশাআল্লাহ। আমিন। ওয়া ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।